গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা বিশ্বাস ব্লগে। তোমাদের অনেক অনেক ভালোবাসা। গতকাল রাত্রে মেয়েকে 12টার পর সারপ্রাইজ দেওয়ার পর আমরা ঘুমাতে ঘুমাতে অনেকটাই রাত হয়ে গেছে, যার কারণে সকালে উঠতে দেরি হয়ে গেছে। তা আমাদের তো আজকে মেয়ের তো জন্মদিন, তা আজকে জন্মদিনে কিছুই করা হবে না। তা বাবা তাও চিকেন নিয়ে এসছে, সেই চিকেনটাই রান্না হবে, কারণ ওর জন্মদিনে না পায়েস করি না কেক টেক কাটি, কারণ সেই দিন আমাদের কিছুই হয় না। করলে পরের দিন কিংবা যখন ইচ্ছা আর কি করা যায় আর কি, কিন্তু সেই দিন কিছু করা যায় কেন যায় না সেদিন, সেটাও তোমাদের পরে আমি জানাবো। তা এখন রেডি হয়ে নিই, বাজারে যাবো বলে। আমাদের কোনো কিছু আনতে হলে বাজারে যেতে হয়, কারণ আশেপাশে কোনো দোকান নেই সেই বাজারে। তা ওর জন্য মা বললো, তা এখন আমি আবার রেডি হব, তুই একটু গিয়ে নিয়ে আয়। তা ওর জন্য আমি যাচ্ছিলাম, গিয়ে কিছু কিছু জিনিস বাকি আছে, মার ঘরেরই জিনিস আনার ছিল, কিছু মশলাপাতি, তো সেগুলোই আনতে যাচ্ছিলাম। তা আমি প্রায় রেডি, এবার বেরোবো, বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তাই দেখো রেডি হয়ে বেরিয়েও পড়েছি। তা বাজার এখান থেকে 5-10 মিনিট লাগে যেতে, তাও হেঁটে হেঁটেই যাওয়া যায়, কোনো গাড়ি ঠাড়ি লাগবে না, হেঁটেই যাব বাজারের দিক। তোমাদের দাদা তো আজকে বললো বাড়ি যেতে, এখন দেখি কি করি। আসলে তো আমার যেতে ইচ্ছা করে না, কিন্তু মেয়ের পড়া স্কুল রয়েছে, তা এখন দেখা যাক কী করি। আর তার মধ্যে না আমার ফোনটা খুব ডিস্টার্ব হচ্ছে, কি বলবো, টাওয়ার থাকছে না, মাঝে মাঝে ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে, কেন যে এই সমস্যাগুলো হচ্ছে জানি না। তা ফোনটা আবার দোকানেও দিতে হবে কি না কি জানি। তা বাজার টাজার মোটামুটি হয়ে গেছে, করে বাড়ি নিয়ে চলে এসেছি। তা এই বাজারটা রেখে এবার দেখো মেয়েকে বায়না করছিল যে মেহেন্দি পরার জন্য, ওর জন্য মেহেন্দি আবার পরিয়ে দিয়েছিল ওর মনি, ওর মামি। এই যে মেহেন্দি পরিয়ে দিয়েছে, ভীষণ আনন্দর যে আমার জন্মদিন আজকে, আমি মেহেন্দি পরবো, তাই ওকে ওর মনি মেহেন্দি পরিয়ে দিচ্ছিল। তা মেহেন্দি পরে দেখো ওর অবস্থা, ওটাই আনন্দ, যে আনন্দ ওর ধরছে না। তারপরে আমি সেদিন আর ভিডিও করতে পারিনি, এটা হচ্ছে পরের দিন দুপুরবেলার ভিডিও। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছিলো, কারণ আমি আগের দিন ভিডিও করতে পারিনি, কারণ বললাম না তোমাদের যে আমার ফোনটা খুব সমস্যা হচ্ছে, টাওয়ারেরও সমস্যা হচ্ছে, কিন্তু জানি না আমি ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে দ্বিতীয় দিন। তা দ্বিতীয় দিন এবার দুপুরবেলায় মাসি বাড়ি যাচ্ছি, কারণ মাসি বাড়িতে দুপুরে খেতে বলেছিল, ওর জন্য খেতে যাচ্ছিলাম। প্রীতি আগে চলে গেছে, মেয়ে আর প্রীতি, আমি পরে যাচ্ছিলাম, ওরা আগে চলে গেছে। তা মাসির রান্না প্রায় অনেকটাই হয়ে গেছিলো, বিরিয়ানি করবে, ভাতটা হয়ে গেছিলো আর মাংসটা করছিল। তা মোটামুটি হয়েই গেছিলো। মাসির বিরিয়ানি রান্না দেখে আমার খিদেও পেয়ে যাচ্ছিলো। দেখো মাসির মোটামুটি হয়ে গেছে, ওই যে মাংসটা হলেই হয়ে যাবে, বিরিয়ানির ভাতটা হয়ে গেছিলো রেডি, আর ওই মাংসটা করলেই হয়ে যাবে। তারপরে এই যে মাসি দেখো মোটামুটি কমপ্লিট হয়েই গেছে মাসির মাংসটা। এবার ভাতটা, বিরিয়ানি যেহেতু দম দিতে হয়, ওর জন্য মাসি সেটা রেডি করছিল। তা মাসি দম দিয়ে নিক, তারপরে রান্না করে খেয়ে দিয়ে আবার যাবো আজকে বাড়ি, কারণ আমি তো মামা বাড়ির থেকে বাড়িতে এসেছিলাম, আবার বাড়ি থেকে মাসি বাড়িতে আজকে খেয়ে দিয়ে আবার বাড়ি যাব। মা আমাদের বাড়ি আর মাসি বাড়ি পাশাপাশি, কিন্তু মামা বাড়িটা একটু দূরে, পরপরই কিন্তু একটু দূরে। তা ওর জন্য এই মাসি বাড়ির থেকে দুপুরে খেয়ে যাব বাড়িতে। তা তোমাদের দাদা বাড়ি এসেছে, কারণ ওই মেয়ের ওই জন্মদিনের ডেটটা করবে বলে, ঠিক করবে। তা ওর জন্য ঠিক করে তারপর বেরিয়ে যাবে। আমাকে বলল ভাই দিয়ে আসবে, ওর জন্য ওকে বললাম তাহলে তুমি বসো, আমি খেয়ে দিয়ে আসছি, তার জন্য ও বসেছিল। তোমাদের দাদা আবার বিরিয়ানি পছন্দ করে, রান্নার কাজ করে তো প্রায় খাওয়া হয়, ওর জন্য মা ওখানে রান্না করেছে, ওটাই খেয়ে নেবে। তা আমি বললাম আরও খেয়ে দিয়ে তুমি নয় বসো, আমি খেয়ে দিয়ে আসছি। তা আমি এখান থেকে খেয়ে বাড়ি যাব, তারপর তোমার দাদার সাথে আলোচনা আছে, মেয়ের জন্মদিনের বিষয়ে আলোচনা করবে। তা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তো মাসির বিরিয়ানি রেডি, যখন রেডি হয়ে গেছে আর মনে হচ্ছে পারছি না, খাবো কতক্ষণে সেটা। তাই এবার বাচ্চারা রয়েছে, বাচ্চারা বলতে আমার মাসির মেয়ে আছে আর আমার মেয়ে আছে, ওই যে সবাই বসে পড়েছে, ওরা আগে খেয়ে নিক, তারপর আমরা খাবো। আমি প্রীতি মাসি খেয়ে নেব। তা ওর জন্য ওরা খেয়ে নিক, কারণ জায়গা তো ছোটো, সবাই তো একসাথে বসা যাবে না। এই যে আমরা দুজন বসে আছি, বসে এবার ভাবছি কখন খাবো, ওরা খেয়ে নিক, খুব খিদে পেয়ে গেছে। এই যে খেতে বসে পড়েছি, ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, এবার আমরা খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে এবার বাড়ির দিক যাব, কারণ এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। দেখো কত তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, বলতে হতে যত টাইম, খেতে কি সময় লাগলো না। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাড়ি চলে যাচ্ছি। বাড়ির দিক যাই, আবার গিয়ে দেখি তোমাদের দাদা আবার বসে আছে, আলোচনা করবে, কারণ মা
মানে মা ও বাবা নেই, সবাই মিলে একটু আলোচনা করবে কবে দিনটা করবে। তা দেখো আমার মানে ভিডিও করার সময় খেয়ালই নেই যে আমার মেয়ের ক্লিপ আমার মেয়ে আমার মাথায় দিয়ে দিয়েছে। পরে ভিডিও এডিট করার সময় দেখছি আমার মাথায় মেয়ের ক্লিপটা। তা এই দুজনে গল্প করতে করতে বাড়ির দিক যাই, দেখি তোমাদের দাদা বসে আছে, কবে ঠিক করে দিনটা। তা যাই, গিয়ে দেখি, এবার গিয়ে এসে দেখছি দেখো তোমাদের দাদা ওই যে বসে আছে। তারপরে এবার বলছে চলো বাড়ি যাবো না, আলোচনা মোটামুটি মার সাথে হয়ে গেছিলো। তারপর ও আলোচনা করে বাড়ির দিক চলে গেছে। যাওয়ার পরে আমি একটু মানে শুয়েছিলাম, শোয়ার পরে ভাই ফোন করলো তুই রেডি হ, আমি কাছ থেকে চলে আসছি, তোকে দিয়ে আসবো। তা আমি ওর জন্য রেডি হয়ে নিচ্ছিলাম যে ভাই দিয়ে আসবে, আমাদের সাথে প্রীতিও যাবে। তা ওই ঘরে রেডি হচ্ছিলো, আমি এই ঘরে রেডি হচ্ছি। বাড়ির দিকে যাই, বাড়ির দিকে কিছু গোছানোর আছে, মানে ঘর টরগুলো একটু পরিষ্কার করতে হবে, কারণ হাতে 2 দিন টাইম। মানে আজকের দিনটা তো গেছে, মাঝখানে একটা দিন, তারপরে পরের দিন জন্মদিন। তা ওর জন্য মানে কালকের দিনটাই পাবো হাতে। তা তাড়াতাড়ি বাড়ি গিয়ে, আর রাত্রে তো আর কোনো কাজ হবে না, মানে বেলা হয়ে গেছে, সন্ধে হবে একটু পরে, তার জন্য এখন তো আর কাজ হবে না, হলে কালকেই সারাদিন আমার প্রচুর কাজ। আমার ছোটি কোথা? ওটাই তোমাকে দেব। আমি এটা নেব না, আমার পান্ডা দিতে হবে। কাজে মানে কাজ করব কি, বাইরে কোনো কাজই তো করা যাবে না, আবার বেশি ভিজলে ঠান্ডাও লেগে যাবে, মানে সব দিকে জ্বালা। ওই যে ভাই বেরিয়ে গেছে, আমি বেরোচ্ছি বাড়ি থেকে। আমার বড় ভাই ওই যে গাড়ি নিয়ে যাচ্ছে, ওটা আমার বড় ভাই। আর আমার ছোট ভাই আছে, মানে আমার 2 ভাই, 2 ভাই আর 1 বোন। আমি বড় সবার। তা এই যে বেরিয়ে পড়েছি। তা দেখো আমার মুখটা কি কালো লাগছে, কারণ ঘুমও হয়নি, আরও বেলা থাকতে থাকতে ভাই চলেও এসে বলছে বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, চল এখন দিয়ে আসি, নাহলে এরপরে জোরে বৃষ্টি হলে আর যেতে পারবি না। আর আমি যে থাকলেও তো হবে না, ওর জন্য বেরিয়ে গেছি। তা বাড়িতে দেখো চলে এসে জামাটা চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে ভাবছি মেয়েকে কিছু খাওয়াবো সন্ধেবেলায়। তা এখন প্রায় বাজে 7টা। তারপরে আবার রাত্রে রান্নাও আছে, তা ভাবছি কোনটা আগে করবো। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।